এই লেসনে আমরা আলাপ করব যে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ফিউচার ই-কমার্স এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেখানে আসলে আপনার আইডিয়ার ওরিয়েন্টেড যে মার্কেটটা সেটা সম্পর্কে আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন। এই অ্যানালাইসিসটা আপনাকে আসলে আপনার ওই ওরিয়েন্টেড মার্কেট সম্পর্কে একটা ধারণা দেবে, যার মধ্যে আপনার জানতে হবে যে ওই মার্কেটের সাইজটা কত, সেই মার্কেট সাইজে আপনি যেই স্টেকটা বিলং করতে চান সেটার শেয়ার কতটুকু আছে। আপনি যেহেতু ই-কমার্স এন্টারপ্রেনার হিসেবে ডেভেলপ করতে চাচ্ছেন, সো এটা ডেফিনেটলি অনলাইন মার্কেট শেয়ার কত সেটা জানতে হবে, পাশাপাশি অফলাইন মার্কেট শেয়ারটা কতটুকু জানতে হবে। এক্সাম্পল যদি আমি বলি এভাবে, যে হেলথ কেয়ার সিস্টেমে বাংলাদেশে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে, অনেক হেলথ কেয়ার অফলাইন ইনস্টিটিউট আছে। আমরা বিগত কয়েক বছর দেখেছি প্রচুর অনলাইন বেসড স্টার্টআপ তৈরি হয়েছে যারা আসলে হেলথ টেক সেক্টরটা বিলং করে, হেলথ টেকনোলজি বেসড অর্গানাইজেশন, যারা আসলে অনলাইনে অনেক রকম মেডিকেল সাপোর্ট দিয়ে থাকে, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি আপনার হিস্টোরিক্যাল আপনার মেডিকেল হেলথ সিস্টেম রেকর্ডটা সেটাকে আসলে একটা সিনক্রোনাইজ করে এটাকে একটা জায়গায় প্রোভাইড করে খুব সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে, এবং সেখানে আপনি আসলে খুব কস্ট অপটিমাইজড একটা সলিউশন পান এই টেকনোলজি ড্রিভেন হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে। সো এই হেলথ কেয়ার সিস্টেমের ক্ষেত্রে একটা অফলাইন শেয়ার আছে, যেখানে আসলে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার একটা রোল প্লে করে, বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল রোল প্লে করে। এর বাইরে আসলে অনলাইনে যে নতুন নতুন উদ্যোগ তৈরি হয়েছে তাদেরও কিন্তু একটা শেয়ার আছে এই অনলাইন হেলথ কেয়ার সিস্টেমে। সুতরাং এই রেশিওটা আপনাকে জানতে হবে যদি আপনি হেলথ কেয়ার বেসড কোনো সলিউশন আপনি নিয়ে এগোতে চান। সুতরাং এই মার্কেট সাইজটা পাশাপাশি মার্কেট শেয়ারটা কতটুকু আছে সেটা আপনার বিফোর ইউ স্টার্ট জানাটা খুব জরুরি। এর বাইরে আপনি এক্স্যাক্টলি যেই প্রোডাক্ট বা যে সার্ভিস নিয়ে আপনি মার্কেটে ঢুকতে চাচ্ছেন, সেখানে আসলে সিমিলার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কারা কারা অলরেডি অনলাইনে অর অফলাইনে কাজ করছে। স্পেশালি অনলাইনে কারা কাজ করছে তারা বেসিক্যালি আপনার ডিরেক্ট কম্পিটিটার্স। সুতরাং আমি যদি গ্রোসারি নিয়ে কথা বলি তাহলে দেখবেন যে এসেনশিয়াল প্রোডাক্টস অফ ই কমার্স আমরা সবাই জানি চালডাল.com কাজ করে। এছাড়াও রিসেন্টলি ফুড পান্ডার পান্ডামার্ট নামে একটা ভেঞ্চার আসছে, যারাও কিন্তু গ্রোসারি নিয়ে কাজ করছে। বিশেষ করে এই বিগত কোভিড বা চলমান কোভিড ক্রাইসিসে এসেনশিয়াল প্রোডাক্ট বেসড ই কমার্সের প্রসার অনেক বেড়েছে। ইউনো যে ঘরে বসে মানুষের এসেনশিয়াল যে প্রোডাক্টসগুলোর চাহিদা সেটা বেসিকলি এই মার্কেটটা বড় রকমের মার্কেট সাইজ বাড়িয়েছে, এবং এখানে কাজ করার সুযোগ অনেক জায়গায় রয়েছে। ফলে এই এসেনশিয়াল প্রোডাক্টসকে কেন্দ্র করে কিন্তু প্রচুর স্টার্টআপ আইডিয়া ডেভেলপ করেছে। এখন আমি যদি বলি যে ঠিক চালডাল.com বা অন্যান্য যারা এই এসেনশিয়াল প্রোডাক্টস নিয়ে কাজ করে বা গ্রোসারি নিয়ে কাজ করে, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য যদি আমরা বলি, সেখানে আসলে আপনি যদি সিমিলার আর একটা ওরকম সেম আইডিয়া নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে আসলে প্রতিষ্ঠিত হওয়া বা এটা নিয়ে খুব সহজে স্মুথলি ডেভেলপ করাটা একটু ডিফিকাল্ট যদি সেখানে কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স না থাকে বা কোনো ইউনিক ইনোভেশন না থাকে। সুতরাং আপনার কম্পিটিটরসদের মডেলটা কি, তাদের মার্কেট শেয়ারটা কতটুকু, এবং তারা আসলে কোন কোন জায়গায় তাদের ভ্যালু প্রপোজিশনগুলো কী কী আছে সেগুলো যদি আপনি যদি জানেন, তখন আসলে আপনার প্রোডাক্টটা সম্পর্কে প্রিপারেশন নিয়ে আপনার ক্যাম্পেইন প্ল্যানিং, প্রোডাক্ট প্ল্যানিং, আপনার কনভার্সন মেকানিজম, ওভারঅল টোটাল বিজনেস প্ল্যানিংটা কিন্তু আপনি করতে পারেন টু কম্পেয়ার উইথ দোজ কম্পিটিটর্স। তখন আপনার জন্য আসলে লড়াইটা অনেক সোজা হয়ে যায়। যদি আপনি না জানেন, লড়াইটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং যখন আপনি বুঝবেন যে লড়াইটা ডিফিকাল্ট হয়ে গেছে, ততক্ষণই কিন্তু আপনার ফান্ডের একটা বড় অংশ খরচ হয়ে যাচ্ছে, ফলে আপনার ফেলড হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যেটা আমি আগেও বলেছি যে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর কম্পিটিটর্স, অনেকে এটাকে বলে ইনোভেশন আমার আছে। সো ইনোভেশন ব্যাপারটা আসলে খুবই ভেগ, মানে ইনোভেশন ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আজকে যেটা ইনোভেশন, কালকে এটার উপর বেস করে নতুন ইনোভেশন আসতে পারে। সো একটা প্রবলেমকে কেন্দ্র করে যদি আপনি স্টার্টআপটাকে ডেভেলপ করতে চান, সে প্রবলেমটা সলিউশন কীভাবে করা যেতে পারে, এবং সেটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই জায়গাটুকুকে ইনোভেশন বলেন, আর ইউনিক প্রপোজিশন বলেন, বা আপনার ভ্যালু প্রপোজিশন বলেন, সেই জায়গাগুলোকে যদি আপনি আগে থেকে ডিসাইড করে ফেলতে পারেন, তাহলে আপনার স্টার্টআপটা অনেক বেশি সাকসেসফুলি এটা স্কেলেবল হওয়ার সুযোগ থাকে। সো এই মার্কেট অ্যানালাইসিসটা আসলে একদিনের না, এটা আসলে কতদিন লাগবে এটা আপনি সহজে বুঝবেন
আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান, সেটা কি ফুড ইন্ডাস্ট্রি বেসড কোনো ই কমার্স স্টার্ট আপ করতে চান আপনি, নাকি হেলথ কেয়ার বেসড কোনো ই কমার্স স্টার্ট আপ করতে চান, আর ট্যুরিজম করতে চান, কিংবা আরও অনেক কিছুই আছে। সো যে এক একটা মার্কেটের সাইজ এক এক রকম, এক একটা মার্কেটে কম্পিটিশন এক এক রকম। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে, যত বেশি আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, যত বেশি আপনি ডেটা অ্যানালাইসিস করবেন স্টার্ট করার আগে, তত আপনার ক্যাপাসিটি ডেভেলপ করবে। আপনি যত বেশি ক্যাপাসিটি ডেভেলপ করবে, আপনার কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে। সো আমি বলতে চাই এই 5টা মার্কেট অ্যানালাইসিসের প্যারামিটার্স আপনারা যদি একটু ডেভেলপ করতে পারেন, কালেক্ট করতে পারেন, বেসড অন দ্যাট ডেটা অ্যানালাইসিস আপনি নেক্সট লেভেলে শুরু করতে পারেন, এবং যেটা আপনাকে অনেক বেশি কনফিডেন্ট করে তুলবে। সো চলুন আমরা পরবর্তী লেসনে গিয়ে আরও বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আলাপ করি।